কেমিস্ট্রির অন্যতম একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে তড়িৎ রসায়ন অথবা ইলেকট্রোকেমিস্ট্রি। তো আমরা আজকে তড়িৎ রসায়ন নিয়ে আলোচনা করব এবং আমাদের যে প্রথম টপিক সেটা হচ্ছে আমাদের তড়িৎদ্বার বিভব। তো আমরা আসি তড়িৎদ্বার বিভব সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তো এই যে আমাদের একটা পাত্র, এটা হচ্ছে আমাদের একটা ধাতব পাত্র। এবং এই ধাতব পাত্রে এই রডটা হচ্ছে আমাদের ধাতব রড। ধাতব, সাপোজ আমরা এক্স ধাতু নিলাম, এটা হবে আমাদের এক্স ধাতু, ঠিক আছে। এরপর আমাদের এই যে এখানে আমি দ্রবণটা নিলাম, এটা হবে আমাদের এক্স সালফেট। অর্থাৎ আমি এখানে যে রড নিব, যে ধাতুর রড নিব, আমি এখানে সেই ধাতুর লবণ নিব, ঠিক আছে, এক্স সালফেট। এটা একটা ধাতব পাত্র। এই ধাতব পাত্রে আমাদের একটা ধাতব রড আছে এবং আমি যে ধাতব রড নিব, যে ধাতুর রড নিব, সেই ধাতুর দ্রবণ থাকবে এখানে, লবণ থাকবে এখানে, ঠিক আছে। তো এটাকে আমরা বলি কি ইলেকট্রোড। এটাকে আমরা বলি ইলেকট্রোলাইট। তো এখানে আসলে ঘটনাটা কি হয় সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের ধাতব রড এক্স ধাতু, ও কি করবে এখানে ইলেকট্রনগুলো এখানে ছেড়ে দিবে। এখানে আগে থেকে যে ধাতব রডটা ছিল এক্স ধাতু, ও কি করবে এখানে ইলেকট্রন এখানে ছেড়ে দিবে। ইলেকট্রন ছেড়ে দিয়ে সে এখানে এক্স এন প্লাস আয়নে মুক্ত হবে, এক্স এন প্লাস আয়নে মুক্ত হবে। অর্থাৎ এই যে আমাদের ধাতব রড এক্স ধাতু, এই এক্স ধাতুর টেন্ডেন্সি কি আমাদের, ওর কাজ হচ্ছে জারিত হওয়া। কি হওয়া? জারিত হওয়া। তো আমরা ছোটবেলায় পড়ে আসছি জারণ মানে কি ছাড়ন, আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। তাহলে ও কি করবে এখানে, এখানে ইলেকট্রন ছেড়ে দিবে, ইলেকট্রন ছেড়ে দিয়ে সেখানে এক্স এন প্লাস আয়নে দ্রবণে মুক্ত হবে। তো এখন এই যে আমাদের এক্স ধাতু, ও কি করছে, ও কত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করছে আমি জানি না, এজন্য আমি এখানে এন সংখ্যক ইলেকট্রন লিখব। তাহলে ও এন সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে এখানে এক্স এন প্লাস আয়নে পরিণত হয়। ওকে, এক্স এন প্লাস আয়নে পরিণত হয়। তাহলে এখানে বিষয়টা কি ঘটে, এই যে আমাদের ইলেকট্রোডটি জারিত হয়ে, তো জারিত হলে অ্যাকচুয়ালি কি হয়, ইলেকট্রনটা ছেড়ে দেয়। ইলেকট্রন ছেড়ে দেয়, ঠিক আছে, জারিত হয়ে ইলেকট্রন ছেড়ে দেয়। এবং সে কি করে, এই যে দ্রবণের মধ্যে এক্স এন প্লাস আয়নে মুক্ত হয়, এক্স এন প্লাস আয়নে এক্স এন প্লাস আয়নে মুক্ত হয়। তো এখানে একটা চার্জের সেপারেশন হয়েছে না, দেখো এখানে তোমরা, এখানে আমাদের মাইনাস চার্জের সৃষ্টি হয়, এখানে আবার প্লাস চার্জের সৃষ্টি হয়। তাহলে আমরা জানি যেখানে আধানের সৃষ্টি হয় সেখানে অবশ্যই কিসের সৃষ্টি হয়, বিভবের সৃষ্টি হয়। তাহলে এখানে একটা কি আছে, বিভব আছে। তো আমরা এখানে বলতে পারি এই আধানের পৃথকীকরণের ফলে, এই আধানের পৃথকীকরণের ফলে, পৃথকীকরণের ফলে একটা বিভবের সৃষ্টি হয়, একটি বিভবের সৃষ্টি হয়। এটাকে আমরা কি বলি, তড়িৎদ্বার বিভব বলি, তড়িৎদ্বার বিভব। তাহলে আমরা বলতে পারি এই যে আমাদের এক্স ধাতু, ও কি করছে এখানে ইলেকট্রনটা ছেড়ে দেয়, ইলেকট্রনটা ছেড়ে দিয়ে সেখানে এক্স এন প্লাস আয়নে মুক্ত হয়, ঠিক আছে। তো এখন আমরা, যেহেতু এখানে একটা চার্জের সৃষ্টি হয়, চার্জের একটা পৃথকীকরণ হয়, সেজন্য এখানে বিভবের সৃষ্টি হয় এবং এই বিভবটাকে আমরা কি বলি, তড়িৎদ্বার বিভব
বলি। এখন এটা কোন ধরনের তড়িৎদ্বার বিভব? তাহলে এখানে জারণ হয়েছে, তাহলে এখানে এটাকে আমরা বলি জারণ তড়িৎদ্বার বিভব। ওকে, এটাই হচ্ছে আমাদের জারণ তড়িৎদ্বার বিভব। এরপর আমরা আসি বিজারণ তড়িৎদ্বার বিভব। পুরোটা একটু আমরা মোছা ট্রাই করি। তো এরপর আমাদের এই যে আমাদের দ্রবণ ছিল, তো এটা আমাদের দাতব রড, এটাকে আমরা কি বলি? ইলেকট্রোড বলি। এটাকে আমরা তড়িৎদ্বার বলি, বাংলায় আমরা কি বলি? তড়িৎদ্বার। এই যে আমাদের ইলেকট্রোলাইট। তো সাপোজ আমরা এখানে ওয়াই ধাতু নিলাম, এখানে আগেটা ছিল আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের কি? ওয়াই। তাহলে এখানে আমি যে দ্রবণটা নিব সেটা হচ্ছে কি? ওয়াই সালফেট। ওকে, ওয়াই সালফেট এটা হচ্ছে আমাদের ইলেকট্রোলাইট, এটাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষ্য। এটাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষ্য। ওকে, এখন এই যে আমাদের ওয়াই ধাতু, ঠিক আছে? তো এখানে আমাদের কি আছে? ওয়াই সালফেট আছে, এই যে আমরা লিখলাম ওয়াই সালফেট, এটা হচ্ছে আমাদের ওয়াই ধাতু। তো এখন এই ওয়াই সালফেটটা অ্যাকচুয়ালি কি করে? ওয়াই সালফেটটা আসলে দ্রবণে ভেঙে যায়। দ্রবণে কি হয়? ভেঙে যায়। ঠিক আছে, এটাকে আমরা 2 বলি, তাহলে এখানে 2 হবে। তাহলে এখানে এই যে y2 ও কি করে? ও হচ্ছে কি ওর কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেয়। তো কেমনে নেয়? ও যদি ওর কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে ও এখানে ধনাত্মক চার্জের সৃষ্টি হয়। বিষয়টা এমন, মনে করো তোমার মধ্যে অনেক নেগেটিভিটি, ঠিক আছে? তো আমি তোমাকে বললাম যে ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, মানে তোমাকে আমি 2-3 দিন ধরে আমি গাইড করতেছি কি ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। তার মানে আমি তোমার কাছে পজিটিভিটি বাড়াচ্ছি, ঠিক আছে? তোমার কাছে নেগেটিভিটি অনেক ছিল, এখন আমি তোমাকে জ্ঞান দিচ্ছি, তোমার মধ্যে পজিটিভিটি বাড়তেছে। তাহলে এখানে জিনিসটা সেরকম, আমি যে তোমার কাছ থেকে আমি কি নিয়ে নিলাম? নেগেটিভিটি নিয়ে নিলাম, তোমার কাছে আমি পজিটিভিটি বাড়াই দিলাম। এটা হচ্ছে আমাদের বিষয়টা। তো এখন ওই যে ওয়াই সালফেট বা ওয়াই এন প্লাস আয়ন, ওর কাজ কি? ও হচ্ছে কি এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে। ও কি করে? এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে। এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে সে কিসে পরিণত হয়? ওয়াই ধাতুতে পরিণত হয়। ঠিক আছে? তো এখানে একটা চার্জের সৃষ্টি হয়েছে না? এই যে এখানে প্লাস, এখানে কি মাইনাস। এই যে চার্জের একটা পৃথকীকরণ, এই চার্জের পৃথকীকরণের ফলে এখানে একটা কি সৃষ্টি হয়? বিভবের সৃষ্টি হয়। তাকে আমরা বলি তড়িৎদ্বার বিভব, যেহেতু এখানে বিজারণ হয়েছে। ঠিক আছে, এজন্য এটাকে আমরা বলি বিজারণ তড়িৎদ্বার বিভব। তাহলে এখানে যে বিভবটা সৃষ্টি হয়, আমি সংজ্ঞাটা লিখলাম না, তোমরা একটু লিখে নিবে। এখানে যে বিভবটা সৃষ্টি হয় তাকে আমরা বলি বিজারণ তড়িৎদ্বার বিভব। তড়িৎদ্বার। তো আশা করি তোমরা জারণ তড়িৎদ্বার বিভব এবং বিজারণ তড়িৎদ্বার বিভব বুঝতে পারছো। তো ক্লাসটি ভালো লাগলে শেয়ার করো এবং বন্ধুদের মেনশন করো। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সকলকে।